আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ তথ্য দেবো আপনাদেরকে। আপনারা জানেন যে পরীক্ষা হচ্ছে না দীর্ঘদিন ধরে, টেট এক্সাম, কিন্তু টেট এক্সামের প্রিপারেশান আপনারা শুরু করে দিন। কারণ ধীরে ধীরে শুরু করলে আপনাদের প্রস্তুতিটা পোক্ত হবে অনেকটা। আমি কেন বলছি, আজ কলকাতা হাইকোর্টে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে একটি মামলা উঠেছিল। প্রতি বছর আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করতে হবে। আমরা জানি এনসিটির গাইডলাইন অনুযায়ী প্রতি বছর এভরি ইয়ার প্রাইমারি আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করা উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে 2015 সালের পরে এখনও আপার প্রাইমারি টেট কিছুই কন্ডাক্ট হয়নি এই রাজ্য ওয়েস্ট বেঙ্গলে। এর পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়েছিল, আপনারা জানেন 2025 সালের প্রথম দিকে এই মামলার শুনানি হয়েছিল। ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আরেকটি শুনানি হয়েছে এবং এপ্রিল মাসে আরেকটি শুনানি হলো। সেই মামলায় বারবার আপনারা দেখেছেন বা আমি আগেও আপনাদেরকে জানিয়েছি যে জাস্টিস সৌগত ভট্টাচার্য অনেক প্রশ্ন করেছিলেন। আজকে ফাটাফাটি নিউজ এসেছে যে খুবই তাড়াতাড়ি আপার প্রাইমারি টেট হতে চলেছে, এমনটাই খবর রয়েছে। 3 সপ্তাহের মধ্যে পশ্চাৎ কীভাবে, কেন টেট নিচ্ছে না বা বা টেট নিতে হবে, কবে কবে নিতে পারবে, সেই সমস্ত তথ্য কিন্তু কমিশনকে জানাতে হবে খুবই তাড়াতাড়ি। তো সেখানে প্রথমেই শুনানি হয়। শুনানির শুরুতে যে রিপোর্ট দেওয়ার কথা বলেছিলেন যে জাস্টিস সৌগত ভট্টাচার্য গত দিনে সেই রিপোর্টটা চেয়ে বসেন। রিপোর্ট পড়েননি। রিপোর্ট পড়ে 4 নম্বর ক্লাসটি পড়ে তিনি কিন্তু খুবই অবাক হয়ে যান। কেন অবাক হন? যেখানে এনসিটি রুলসে রয়েছে যে প্রতি বছর টেট কন্ডাক্ট করতে হবে এভরি ইয়ার। তো সেখানে বিচারপতি ওটা পড়ার পরেই কিন্তু মানে একটু রেগেই যান এবং কমিশনের উকিলের উপরে একটু চড়াই হয়ে ওঠেন যে কেন নট হোল্ডিং দ্য টেট, হোয়াই নট হোল্ডিং দ্য টেট, কেন আপনারা টেট কন্ডাক্ট করেননি, এমনটাই প্রশ্ন করে তোলেন। কিন্তু সেখানে কমিশনের পক্ষে অ্যাডভোকেট বলেন যে 2016 রিক্রুটমেন্ট প্রসেস এখনও কনক্লুডেড হয়নি, এখনও চলছে, অল্প কিছু বাকি আছে। ওটা কমপ্লিট হয়ে গেলে, আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে ওটা কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু টেট নেব। কিন্তু তিনি আবারও রেগে যান, প্রশ্ন করতে থাকেন যে নতুন টেটের সঙ্গে আমার পুরো যে রিক্রুটমেন্ট চলছে এর সম্পর্ক কোথায়? কোনো সম্পর্ক নেই তো। রিক্রুটমেন্ট চলছে 10 বছর ছেলেমেয়েরা পরীক্ষা দেয়নি, তারা কীভাবে প্রস্তুতি নেবে? বা পরবর্তী সিলেকশন প্রসেসের জন্য তাদেরকে তৈরি করতে হবে, এমনটাই কমেন্ট করে বসেন, বারবার কমেন্ট করেন। কিন্তু মানে পশ্চাদের পক্ষে অ্যাডভোকেট বা কমিশনের পক্ষে অ্যাডভোকেট মানে থতমত খেয়ে যায়, কী উত্তর দেবে খুঁজে পায় না। বারবার ঘুরে ফিরে সেই কী উত্তর দিতে থাকেন যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে, এটা কনক্লুড হয়ে গেলে স্যার আমরা নেব, যে মাই লর্ড আমরা কন্ডাক্ট করবো, এটা খুবই শেষের পথে। কিন্তু বিচারপতি রেগে যান যে নেব, শ্যাল এই কথাটি না বলে শুড নেওয়া উচিত। অবশ্যই আপনাদেরকে এই পরীক্ষাটি নিতে হবে খুবই তাড়াতাড়ি, এই সম্পর্কিত এফিডেভিট জমা দিতে হবে, এরকম একটি ব্যাপার। আজকে আমরা লক্ষ্য করেছি যে পিটিশনের পক্ষে অ্যাডভোকেট ছিলেন, উনি টোটালি আজকে চুপচাপ ছিলেন, কারণ ওনার বলার কিছুই ছিল না। কারণ আজকে বিচারপতি টোটালি ব্যাপারটা বুঝে বিচারপতি আর কমিশনের পক্ষে অ্যাডভোকেটদের বেশ চড়া হয়ে ওঠেন ও বারবার প্রশ্ন করতে থাকে। কিন্তু কমিশনের পক্ষে অ্যাডভোকেট কিন্তু খুবই উত্তর দিতে পারেনি, তাদের একটাই পয়েন্ট। কিন্তু হ্যাঁ, সত্যিই এটা ভাবার বিষয় যে 10 বছর আপার প্রাইমারি টেটে রাজ্য হয়নি, যেখানে সেন্ট্রাল বা এনসিটি নিয়ম অনুযায়ী প্রতি বছর কিন্তু টেট কন্ডাক্ট হওয়ার কথা। প্রাইমারি, আপার প্রাইমারি তো এই 1 বছর হলো না গত বছরে। তো এই হচ্ছে ব্যাপার। বা 2023 সালের রেজাল্ট বার হয়নি। এখন এই মামলা আবার 7ই মে রাখা হয়েছে, বা 3 সপ্তাহের মধ্যে এফিডেভিট জমা দিতে হবে, রিপোর্ট আকারে জমা দিতে হবে যে কবে আপনারা টেট নিতে পারবেন, ইত্যাদি ইত্যাদি তথ্য তুলে ধরা হবে। তো এখন আমরা অর্ডার কপি সহ বিস্তারিত তথ্য কিন্তু আমরা দেখে নেবো এই ভিডিওতে, যে কী আছে আর কী অর্ডার কপি হয়েছে, গতদিনের অর্ডার কপি থেকে শুরু করে যে কেন কী বলা হয়েছে, এই তথ্যটি তুলে ধরা হয়েছে, বা এনসিটির গাইডলাইনে কী আছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন আমরা সেই সমস্ত তথ্যগুলি দেখে নিই। প্রথমে আমরা এনসিটির রুলস আর রিড কপিতে কী রয়েছে সেটা আমরা দেখে নিই। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বাই নোটিফিকেশন ডেট 11 February 2011 had laid down the guidelines for conducting teacher eligibility test state under the Right of Children to Free and Compulsory Education Act RT. It has been specially stated in clause number 11. এনসিটির যে নর্মস রয়েছে 2011 ও 11 February 2011 যে এনসিটির নর্মস রয়েছে সেই নর্মসের 11 নম্বর ক্লাস অনুযায়ী দ্য অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট শুড কন্ডাক্ট আ টেট অ্যাট লিস্ট ওয়ান্স এভরি ইয়ার। এটা পড়ার পরে বিচারপতি যথারীতি রেগে যায় যে 10 বছর আপনারা টেট নেননি, আবার মানে অজুহাত দেখাচ্ছেন যে মিথ্যা কথা বলছেন, আপনারা রিপোর্ট দিচ্ছেন যে আমাদের একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে বলে আমরা নিতে পারিনি, এসবগুলো চলতে পারে না। আপনাদেরকে মানে টেট নিতে হবে, পরবর্তী রিক্রুটমেন্টের জন্য আপনাদেরকে রেডি করতে হবে ক্যান্ডিডেটদের। অ্যাজ সাচ দ্য রেসপন্ডেন্ট অথরিটি হ্যাভ deliberately acted during the guidelines laid down by NCT and have greatly prejudiced and a petitioner by not conducting TET in the state of the West Bengal for
over a period of 9 years that the responded authorities have last conducted a upper payment in the year 2015 এই ছিল প্রধান কথা বা প্রধান উদ্দেশ্য। আর এটা ছিল এই যে ক্লজ নাম্বার 11, এটা কিন্তু 11 ফেব্রুয়ারি 2011 এনসিটির নর্মসে এই লাইনটি কিন্তু লেখা রয়েছে। এই লাইনের উপরে ভিত্তি করে আজকে বিচারপতি যথারীতি রেগে গিয়েছেন এবং পশ্চাদের অযথা কমিশনের অযথা অজুহাতের জন্য। তো আমরা অর্ডার কপিটি চলুন একটু ছোট্ট করে দেখে নিই। অর্ডার কপিতেও সেম একই ধরনের কিছু কথা রয়েছে, এই ক্লাস 11-এর কথা রয়েছে বা কেন তারা টেট নিচ্ছে না সেই সমস্ত কথাবার্তা কিন্তু তুলে ধরা হয়েছে, বেশি বিস্তারিত কিছু তুলে ধরা হয়নি। সেই জন্য এই আবারও একই কথা বলা হয়েছে, কমিশন স্কুল ওয়েস্ট বেঙ্গল বিং রেসপন্ডেড টু ডাইরেক্টেড টু ফাইল আ রিপোর্ট ডিসক্লোজিং অ্যাজ টু হোয়াই টিল ডেট টেট হ্যাজ নট বিন কন্ডাক্টেড আফটার 2015। তো এইভাবে বলা হয় এবং 3 সপ্তাহের মধ্যে কিন্তু তাদেরকে রিপোর্ট জমা দিতে হবে, এই অর্ডার কপিতেই বলা হয়েছে বিস্তারিত। তো এখানে বিস্তারিত অর্ডার কপিতে আর বেশি কিছু লেখা নেই, এটাই লেখা রয়েছে। এখন দেখা যাক, খুবই তাড়াতাড়ি টেট পরীক্ষা হতে চলেছে এমনটাই বলা যেতে পারে, সেরকম অর্ডার কিন্তু কোর্ট নাম্বার 18 জাস্টিস সৌগত সোনের বেঞ্চ, সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে আসবে। আপনারা অবশ্যই আপার প্রাইমারি টেট দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন, টেট হতে চলেছে এটাই বলা যেতে পারে। আর এই রিক্রুটমেন্টও শেষ পথে, যদি দুটোই যুক্তির দিকে যায়, একটি কোর্ট অর্ডারে টেট হতে চলেছে আর একটি রিক্রুটমেন্ট প্রায় শেষ পর্যায়ে, শুধু একটা পর্যায়ের কাউন্সিলিং হলেই হয়ে যাবে। কিন্তু খুব 150-200 জন ক্যান্ডিডেট আর বাকি রয়েছে আপার প্রাইমারিতে, সেটা হলেই কিন্তু টেট কন্ডাক্ট হবে, আশা করা যায় আপার প্রাইমারি। তো চলুন আমরা ওয়েট করি পরবর্তী আপডেটের জন্য।